নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক ভোরবেলা উঠেছি, উঠে বাড়ির কাজকর্ম সেরে নিয়েছি। তো আজ হাতে অনেক কাজ, আর বাবা তো পাল্লা নিয়ে চলে গেছে অনেক ভোরে, আর মুনের বাবাও মাছ আনতে গেছে। তো আমার কাজগুলো বাবাই করে দিচ্ছে যে কদিন আছে। আমাকে আর বাজারে যেতে হচ্ছে না, অনেকটাই সুবিধা। তো আজকে অনেক কাজ, আজকে রেশন দিচ্ছে, আবার মুনের অ্যাডমিশান টেস্ট আছে, মানে মুনকে যে স্কুলে ভর্তি করব সেখানে আজকের পরীক্ষা নেবে, তো সেখানেও নিয়ে যেতে হবে। সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি, সব থেকে বড় কাজ যেটা, রান্নাটা করা থাকলে যে যখন পারে খাবে। তো রান্নাটা চাপিয়ে দিয়েছি সকালে, ওদিকে রান্না হচ্ছে, আর মুন পড়তে বসেছে। তো সকালবেলা শোল মাছ আর আলু দিয়ে তরকারি কোনো রকমের রান্নাটা বানিয়ে দিয়ে চলে যেতে হবে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আগের দিনেকার শোল মাছ মুনের বাবা এনেছিল, সেই বড় শোল মাছ, সেখান থেকে কিছু রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো এইগুলো এখন রান্না করব, আর যত তাড়াতাড়ি করা যায় সেই জন্য আলুগুলো ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা বের করে তরকারিটা বানিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো এইভাবে তুলে নিচ্ছি ভাতের মধ্যে থেকে। মুন আজকের বলল যে আমি পড়তে যাব না, পরীক্ষা দিতে যাব, বাড়িতেই পড়ব। মুনের তো পরীক্ষা 10:30টায়, আমি রান্নাটা করে রেশনটা ধরে রেখে তারপরে যাব, না তো আর সময় পাবো না। আলুর ডালটা চাপিয়ে দেবো, মাছগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, 5 ফোড়ন, কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন, দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। আমার বাবা মনে হচ্ছে বাইরে চলে এসছে, গাড়ির আওয়াজ পেলাম। হ্যাঁ, ঠিক ধরেছি, গাড়ির আওয়াজ পেলাম, ভাবলাম তুমি এসছো। মশলাটা ভাজা হয়ে গেছে, আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তো গোটা অবস্থায় আলুগুলো এইভাবে গালিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এটা আমি আলুর ডাল বানাচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব, মুনের বাবার প্রিয় খাবার রান্না হচ্ছে। ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই রান্নাটা, আলুটা যত ভাজা হবে তত টেস্টি হবে। আলুটা ভেজে নিয়েছি ভালোভাবে, জল দিয়ে দেবো। তোমার দিয়ে আলুর ডাল হচ্ছে সকালের খাবার। খুশি তো? দারুণ ব্যাপার। বাবা কি বসিয়ে দিয়েছ? হ্যাঁ, মাল ছেলে বাবা বসে আছে, আমি একটু বাড়িতে খাবো বলে চলে এলাম। রাখবো। বাবা সকালে কচুরি খেয়েছে বলেছে? না, খাইনি, কচুরি খাবে বললো, আমি একটু বেলায় খাবো। তুমি এক কাজ করো, খেয়ে গিয়ে পাঠিয়ে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে আসো। অনেকটা মাছ এনেছো আজকে? 50 কিলো। 50 কিলো? কি মাছ? যা আনো আর কি।
রূপচাঁদ এসছে, পাঙস ট্যাংরা, সিলভার নিয়ে যে চারাপোনা, রুই, তেলাপিয়া। বাবা আছে বলে অনেকটা, এইটুকু করলে তাই অনেক, তাই অনেকটা, তাই না? হুম। বাজারে তো খাওয়াও যায় না, এত নোংরা, বসে যে খাবে সে হয় না। মেলা চলছে না, প্যান্ডেল হয়ে আছে চারিদিকে, মানে গাড়ি ফাড়ি রাখার জায়গাও খুব সমস্যা। তুমি গাড়ি নিয়ে যাবে আবার? হুম। আমাদের পটলদা মাছ নিয়ে এসছে, দারুণ মাছ নিয়ে এসছে, কাঁকড়া, এদিকে চিংড়ি, এদিকে পার্শে, বিশাল বড় সাইজের একটা শোল, বড় সাইজের ভাঙাল, এদিকে পার্শে মাছ এক থালা। দাদা আইটেম ফুল মাছ নিয়ে এসছে আজকে। দোকানে মাছ এসছে, পাঙস ট্যাংরা, রূপচাঁদ, চারাপোনা, তেলাপিয়া। বাবা বসে দোকানদারি করছে, আমি একটু যাব বাড়িতে, খাওয়া দাওয়া করে আবার আসবো। বাবা বাড়ি এসছে, বলছে রেশনটা আমি তুলে আনি, দাও ততক্ষণ রান্নাটা হোক। ভিড় আছে? যাও তাহলে। ঠিক আছে, রেখে দাও, আমি ধুয়ে দিচ্ছি। বাড়িতে আছি যখন সব করে দেবো না। এখন তো দেরি আছে, 10:30টায় বেরোবো মুনকে নিয়ে। রেশনটাও তুলে দিচ্ছে, মানে একটা বড় কাজ, অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হয়। যাও যাও। মুনের বাবা রেশন ধরে এসে ভাত খেয়ে চলে যাচ্ছে, এবার বাবাকে গিয়ে পাঠিয়ে দাও। আমি এবার দুটো খেয়ে নেব, নিয়ে মুনকে খাইয়ে রেডি করিয়ে বেরিয়ে পড়ব। আর বাবা আসলে বাবার কাছে দিয়ে যেতে হবে। বাবা বাড়ি চলে এসছে, আর আমিও মুনকে নিয়ে বেরোচ্ছিলাম সবে, আর ভাবছিলাম বাবা এখন আসছে না কেন। মাছ কতটা আছে? তোমার আমি খেতে দিয়ে যাই বা? বাজার থেকে খেয়ে এসছো? ঠিক আছে, বাবা এসে গেল তাহলে। আর মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর বাবাও চলে এসছে। পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।